আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসপাতালে ওষুধ না পেলে এবার থেকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন রোগীরা। হোয়াটসঅ্যাপ নম্বর জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী। শিলচর পুর নিগম এবং পঞ্চায়েত দখলের ডাক দিলেন মন্ত্রী সিংঘল। শিলচর আইজল জাতীয় সড়কে ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক ১। শিলচর শহরের ড্রেন ও ফুটপাতের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ফের সরব কংগ্রেস। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কোনো হাসপাতালের রোগীরা ওষুধ না পেলে এবার থেকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সরকারের কাছে। আজ কাছাড় জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘাল। 9864541430 হোয়াটসঅ্যাপ নম্বর জারি করে এদিন মন্ত্রী বলেন, কোনো রোগী হাসপাতালে ওষুধ না পেলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে হাসপাতালগুলোর জন্য সরকারের বরাদ্দ মেডিসিনের বাইরে ওষুধ না লেখার জন্য চিকিৎসকদের পরামর্শ দেন মন্ত্রী। চিকিৎসাৰ বাবে স্বাস্থ্য কেন্দ্ৰত আহা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্ৰ ইনক্লুডিং মেডিকেল কলেজত আহা প্ৰাইমেৰী ছেকেণ্ডেৰী টাৰ্চাৰী যিমানবোৰ চেণ্টাৰ আছে, যিমানবোৰ হস্পিটেল আছে, তাত আহা পেচেণ্টে যদি মেডিচিন ডক্টৰে লিখি দিয়া মেডিচিনটো নাপায়, তেখেতসকলে হোৱাটছআপ যোগেদি আমাক জনাব পাৰিব। হোৱাটছআপ নম্বৰটো মই মুকলি কৰি দিছোঁ, 9865414330। ডক্টৰসকলক মই হাতজোৰ কৰি নিবেদন কৰিছোঁ যে আপোনালোকেই দিয়া, এইটো মন্ত্ৰীয়ে বনোৱা নাই লিষ্টটো, ডক্টৰসকলে আমাক ইডিএল লিষ্ট বনাই দিছে, দৰকাৰী ঔষধৰ সূচী বনাই দিছে, ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্ট, ইছেঞ্চিয়েল মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে, দৰকাৰী মেডিচিনৰ ড্ৰাগ লিষ্ট দিছে। আৰু এই ড্ৰাগ লিষ্ট মতে আমি মেডিচিনটো ক্ৰয় কৰি বিভিন্ন হস্পিটেলৰ ইয়াত দিছোঁ। ডক্টৰসকলক মই হাতজোৰ কৰি প্ৰাৰ্থনা কৰিছোঁ যে আপোনালোকে দিয়া ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্টৰ ভিতৰতে মেডিচিনটো আপোনালোকে লিখিব। আৰু ক'ৰবাত যদি আপোনালোকে ভাবে যে নতুন বেমাৰ আহিছে, নতুন মেডিচিন আহিছে, আমাক ক'ব, ইছেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্টত আমি সোমাই এই মেডিচিনবোৰ আপোনালোকক দি দিম। কিন্তু পেচেণ্টে যেন মেডিচিন বাহিৰৰ পৰা কিনিব লগা নহয়, এই চোৱা দায়িত্ব প্ৰত্যেকজন চিকিৎসা ব্যৱস্থাৰ লগত জড়িত ব্যক্তিসকলৰ আছে। বরাক সফরের দ্বিতীয় দিনে আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী অশোক সিংঘাল। এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের 500 শয্যা বিশিষ্ট নয়া হাসপাতালের কাজ খতিয়ে দেখেন মন্ত্রী। পাশাপাশি মেডিকেলের প্রসূতি বিভাগও পরিদর্শন করেন। মেডিকেলের অধ্যক্ষ এবং বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। लोग हॉस्पिटल में कम आए, हम तो इसका हमारा इच्छा तो ये है, चेष्टा ये है कि लोग हॉस्पिटल में कम आए। People should be healthy. Health infrastructure is increasing. Every day health infrastructure is increasing. Tomorrow also Honorable Chief Minister is inaugurating a new medical college in Guwahati, Pragjyotispur Medical College. So I feel let us have a 360-degree approach wherein we give good patient care also. But apart from only giving patient care, let us see that person don't become patient. He should maintain healthy lifestyle. He should stick to 1 hour spending for himself, doing yoga, exercise, playing in the field. All this physical activity we should do. We should do a healthy lifestyle, and we should look after wellness also. That will make person healthy, a society healthy. So this 360-degree approach we have taken. One side it is wellness, healthy lifestyle. Another side is good patient care.
আগামী পুর নিগম, পঞ্চায়েত এবং আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি আসন দখলের ডাক দিলেন মন্ত্রী অশোক সিংহাল। এই তিনটি নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। গতকাল রাতে কাছাড় বিজেপি জেলা কার্যালয়ে দলীয় এক সাংগঠনিক সভায় অংশ নিয়ে বক্তব্য রাখছিলেন মন্ত্রী। রবীন্দ্রবাবু যখন 98 ইলেকশন জিতেছিলেন তখন প্রায় এক মাস আমি ছিলাম শিলচরের প্রত্যেক গ্রামে গঞ্জে আমার ভ্রমণ হয়েছে, গার্জেন মন্ত্রী থাকার সময় কয়েকটা ভ্রমণ হয়েছে। কাছাড় জেলা তবুও অল্প ডেভেলপ, কিন্তু আজকে যেটা হেলাকান্দিতে দেখলাম আরো কিছু কাম করার প্রয়োজন আছে। হেলাকান্দিতে কাম হয়নি, তার সবচেয়ে বড় কারণ রয়েছে যে হেলাকান্দিতে আজ 30 বছরের বেশি হয়ে গেল বিজেপি বিধায়ক হয়। যেদিন বিজেপি বিধায়ক হয় সেদিন ডেভেলপমেন্ট নিজে নিজে হয়, কারণ বিজেপি থাকলেই ডেভেলপমেন্ট হয়। এই কথাগুলো আমরা নিজে উপলব্ধি করেছি। এখন মিউনিসিপ্যালিটি ইলেকশনও ডিউ হয়ে গেছে, কিছুদিন পর হয়তো মিউনিসিপ্যালিটি ইলেকশনও হবে। পূজার পর নতুন মন্ডল সভাপতি হয়েছে, নতুন জেলা সভাপতি হয়েছে, নতুন একটা টিম হয়েছে, ভাইব্রেশনটা নতুন একটা রূপ নিয়েছে। আর 1 বছর পর বিধানসভা ইলেকশন। বিধানসভা ইলেকশন আগে পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন, আর বড়াভেলিতে ইলেকশন মানে বিজেপি জয় হবে। কংগ্রেস সিরিয়াসলি ইলেকশন খেলে, ওরা জানে বিজেপি জিতবে। হারা গেম যখন খেলে তারপর তো তথাপি সেটা মনে করতে পারে। শিলচর আইজল জাতীয় সড়কে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। গ্রেফতার করা হয়েছে সাদিক আহমেদ বরভুইয়া নামের এক পাচারকারীকে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের সংখ্যা 30,000। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। ড্রাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে নিৰন্তৰ আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে পৰহি গভীৰ নিশা আমাৰ ইয়াতে শিলচৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত সোণাবাৰী ঘাটত এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি 3টা পেকেট ইয়াভা টেবলেট থকা 3টা পেকেট আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। এই অভিযান কালত এটা অটো ৰিক্সা আহি থকা এটা অটো ৰিক্সা আমি জব্দ কৰিছিলোঁ। অটো ৰিক্সাখনৰ নাম্বাৰ আছিলে AS11DC 1542 আৰু এই অটো ৰিক্সাখনৰ যে চালক আছিলে তেওঁৰ নাম আছিলে সাদিক আহমেদ বৰভুইয়া এলিয়াছ ৰিংকু, তেওঁৰ ঘৰ কনকপুৰত। আৰু যেতিয়া আমি সেই অটো ৰিক্সাখনক আমি যেতিয়া খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই 3টাকৈ পেকেট 30,000 ইয়াভা টেবলেট থকা 3টা পেকেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই 3টা পেকেট চালকৰ চিটৰ তলত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰ্ছত তেওঁলোকে লুকুৱাই ৰাখিছিলে। আৰু এই যিখিনি ইয়াভা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই ইয়াভা টেবলেটখিনিৰ যিটো চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য কেইবা কোটি টকা হ'ব। শিলচরের ড্রেন ও সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ফের সরব হয়েছে কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সজল বণিক বলেন, কাজের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় বিজেপি নেতার পাল্টা মিথ্যে বদনাম দিতে শুরু করেছেন। দেখুন কি বললেন সজল বণিক। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে যে শিলচরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি, যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে পৌরসভায় হোক বা পিডব্লিউডির কাজে হোক আমরা তদারকিতে গেছি এবং গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি। আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে, এতে অনেক আমরা কাজের গরমিল পেয়েছি।
তার স্বীকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসও তারা স্বীকার করেছেন যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই, সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন, সাব কন্ট্রাক্টরে কাজ করছেন। আমরা যখন এই কাজ তদারকি করতে গিয়েছি তার দুদিন পরে দেখছি বিজেপির তরফ থেকে প্রেস মিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে, কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে। অতি দুঃখের বিষয়। আমরা ভাবছি ওনারা প্রেস মিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূলক কাজে যে তদারকি করে যে কাজটা করে যাচ্ছেন সেইটা বিষয় নিয়ে ভাবছি ওনারা তাদের বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে এনে কন্ট্রাক্টরকে ডেকে এনে বলবেন যে দেখো তোমাদের কাজের অনেক গলতি আছে, তোমরা এগুলো ঠিক করো। কিন্তু না করে তারা কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়ে তারা আমাদিগকে শাসানি দিচ্ছে যে আমরা কাজের বলে কন্ট্রাক্টরের আমরা কমিশন নিচ্ছি। বড় দুর্ভাগ্য বিষয়। বিজেপি দলের যারা প্রেস মিট করেছেন আপনাদিগকে বলছি, অনুরোধ রাখছি, আজকে কংগ্রেসই হোক অন্যান্য দলই হোক, যখন শিলচর শহরে পাবলিক মানি খরচ হওয়ার যে জায়গাটা হবে, এই জায়গাটার যখন কাজ একটা হবে যার অধিকার আছে সে যখন যাবে গিয়ে যখন একটা দুর্নীতি বা একটা কোনো কিছু গলতি দেখবে, আর আপনারা যখন শাসক দলে আছেন আপনাদের নলেজে যখন যাবে আপনারা এই কাজটাকে রেকটিফাই করার জন্য ওদেরকে ডাকবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে কাছাড়ের বিজেপি নেতা রাজেশ দাসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। তপবননগরের আনন্দনগর মা কালী মন্দিরের সম্পাদক বিজয় দাস এবং প্রবীণ নাগরিক শ্রীনন্দ দাসের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে বিজেপি নেতা রাজেশ দাসের বিরুদ্ধে। আশ্রম রোডের কীর্তন কমিটির পক্ষে অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, সজলকান্তি দাস সহ অন্যান্যরা এই অভিযোগ করে বলেন রাজেশ দাসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নতুবা তারা বিহিত ব্যবস্থা নেবেন। মা কালীল্যান্ডের যে মন্দির কমিটি, সেই মন্দির কমিটির সভাপতি হচ্ছেন শ্রীনন্দ দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বিজয় দাস। বিজয় দাস সম্পর্কে আমার মামাতো ভাই। আমাকে ফোন করে বললেন যে ভাই, আমরা ওয়ার্ড কমিশনার রাজেশ কুমার দাস আমরা ডাকিয়া নিয়ে কইছেন আমরা গাবর, আমরা অশিক্ষিত, এখানে যত আছে সব মূর্খ, আমরা লাথিয়াইতে ইচ্ছা করতাম। তখন আমি বললাম দাদা এটা কী করলে, এই সকল দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে ব্যবসা করিয়া বাদ খাই, এরকম তো শুনছি না, আর তুমি আমার ভাই আর তোমার এরকমভাবে আচরণ করছে। ঠিক আছে দাদা, আমি আইতেছি। আমি আইসে নিয়ে এখানে পাড়াতে বইছি, বয়সের কোনো রাজেশ উদীয়মান নেতা, বর্তমান আমরা সমাজের গর্ব। রাজেশ কুমারের আচরণ যদি এটা করছে, ঠিক আছে তোমরা কাজ করো, 10-15 দিন একটু শান্তিতে থাকো। দেখো রাজেশবাবু নিজের ভুলটা স্বীকার করে, হয়তো তোমরা কাছে আমি জ্ঞানী মানুষ। আমি যেটা ভাবছিলাম সূর্যদাস সেই সবার মধ্যে আর অনেক মানুষ আছে পাড়ার, অনেক মানুষ নিয়ে বইয়ার জিনিসটা আমরা একটা সুন্দর সমাধানের পথ দিয়ে গেছি। দেখুন তারে মিডিয়ার মধ্যে নিয়ে লাভ নেই, এমনি নিয়ে লাভ নেই। কিন্তু গত কয়েকদিন আগে তারা 2-3 দিন আগে তারা বিজেপি অফিসও বিচার দিছে এবং পয়সাটা তারা পাইছে। আমার জানাইছে যে রাজেশবাবুর টাকাটা আনিলেইছুন এবং ক্যাশ টাকা নিয়ে আসারই আজ অব্দি টাকাটা কমিটির কাছে দিয়েছেন। কমিটির অ্যাকাউন্ট আছে, কে টাকা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দান তহবিল থেকে টাকাটা দেওয়া কিসের লাগে? মন্দিরের লাগে। এই মন্দিরের টাকার মন্দির কমিটি জেনারেল সেক্রেটারি হইতেছে বিজয় দাস। বিজয় দাসের নামে আর সেক্রেটারির নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। এই টাকাটা কিভাবে রাজেশ কুমার দাসের হাতে যা, আমি এই জায়গাটাতে শঙ্কিত। কমিশনার আজকে দেখুন আমরা সামাজিকভাবে এখানে সমাজ নিয়ে বিভিন্ন মানুষ নিয়ে আমরা এখানে বসবাস করতেছি। আজকে বড় জ্যেষ্ঠ মানুষ টাইম বা আমরা সবজিকা হুকু আমার জওয়ারলাল দা এরা একটা সম্মান দিয়ে সব কিছুই আমি সম্মান দিয়ে দেখি। আজ টাইমে যে কথাটা বলছি আমরা মিডিয়ার বাইরে দিয়ে জানাইতে চাই যে তারে প্রকাশ্য মাপ চাকায় কীর্তনের মাঠও নিজে এরিয়ার অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাপ চাক। কারণ আমরা নিজেরই দুঃখ হয়ে গেছে, কারণ বড় জ্যেষ্ঠ মানুষ তাই না, আমরা মুরব্বী। আমরা আজকে এই রাজেশ কুমার দাস একটা শিক্ষিত মানুষ তাই আজকে তাই নিয়ে তো আসলো, এই গুলদিঘি মলের দায়িত্ব তো আসলো, কমিশনার এই মিউনিসিপ্যালিটির একটা বালা দায়িত্ব পোস্টে আসলো। আচ্ছা তাইনের ব্যবহার তো আপনারা খালি এটা দেখছেন প্রকাশ্য হয়ে গেল। কয়েকদিন আগে দেখুন আমরা একটা ফুল আনাত গেছে একটা বয়স্ক মানুষ, এটাও তাই না কইতো শেষ করে দিবা পর্যন্ত এটা লোককে রাখি দিয়েছে ঠিক চলে। আরও বিভিন্ন জায়গার যে ওয়ানসবের ব্যাপারটাও যে এই রাজেশের দ্বারা যতটুকু পুরো হয়েছে না, এটাও মধ্যস্থ অবস্থা গেছিলাম আমরা, এটা শেষ করে দিল। আচ্ছা বিভিন্নভাবে আর সামান্য মানুষের বহুত বাজেভাবে মানে কমেন্ট তার ভাড়াত গিয়া অনেক মানুষের আরও
আরও অনেক মানুষের কমপ্লেন আছে তার প্রতি। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সুভাষনগর অগ্রণী ক্লাব ময়দানে শুক্রবার রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের শেষ দিনে ছেলে এবং মেয়ে উভয় বিভাগের ফুটবল এবং কাবাডি দিয়ে সমাপ্ত হলো 5 দিনের ক্রীড়া উৎসব। এদিন মাঠে মেয়েদের ফুটবল খেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রাধামাধব কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী তথা 2024 সালের সাময়িক প্রসঙ্গ ক্লাব মহিলা ফুটবল টুর্নামেন্টের সাড়া জাগানো তারকা ফুটবলার সীমা বাগদে। প্রায় 14 বছর পর কনকপুর এলপি স্কুল সংলগ্ন মাঠে আগামী 5 ফেব্রুয়ারি থেকে কনকপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে কনকপুর প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 4A সাইডে। আজ এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাবির আহমেদ বরভুইয়া, শিবির আহমেদ বরভুইয়া, আব্বাস মজুমদার, আকিব লস্কর, মাজিদ বরলস্কর, পারুল লস্কর, শাহ আলম লস্কর, আমজাদ বরভুইয়া প্রমুখ। কনকপুর
প্রিমিয়ার লিগ যেটা আমরা অর্গানাইজ করি আর এটা 1 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হইব ফ্রম 5th ফেব্রুয়ারি থেকে স্টার্ট হইব, যেটার 8 নাইট ক্রিকেট টুর্নামেন্ট, যেটার ফার্স্ট প্রাইজ হিসাবে থাকবে প্রথম পুরস্কার 50,000 ক্যাশ উইথ হিউজ ট্রফি, সঙ্গে একটা ট্রফি থাকবো। রানার্স আপ 30,000 সঙ্গে একটা ট্রফি থাকবো। আর 1 ফেব্রুয়ারি যেদিন আমরা স্টার্ট করবো এদিন সন্ধ্যা 6টা থেকে আমরা ফার্স্ট খেলা স্টার্ট হইব 5th ফেব্রুয়ারি আর 5 তারিখ। আর এই খেলাত আমরা বিভিন্ন অতিথিরা থাকবেন, মানে আমরা ইনভিটেশন দিব, তাদের উপস্থিতিতে আমরা এই খেলার ওপেনিং হইব। ধন্যবাদ, থ্যাংক ইউ। এন্ট্রি ফিস 2,000, পার টিম এন্ট্রি 2,000 আর 64 টিমস, লিমিট হইলে গিয়া 64 টিমস। তো অলরেডি 24 to 25 টিমস আমরা অলরেডি বুকিং আই গেছে, আমরা 64 টিমস অফ দি লিমিট রাখবো। থ্যাংক ইউ। আচ্ছা, কোনো যোগাযোগের জন্য মোবাইল নাম্বার মসজিদ আছে, মসজিদের নাম্বার হইল গিয়া করতে পারবা আপনারা টিম এন্ট্রি লাগিয়া। মসজিদ তার নাম্বার হইল গিয়া 8721974925। তারপরে আছে আকিব আছে, আকিবুর লগে আমরা যোগাযোগ করতে পারবা, তার নাম্বার আছে 887666 আবার 88740। তারপরে আছে পারুল লস্কর, তা হের লগেও আপনারা যোগাযোগ করতে পারবা, তার নাম্বার হইল গিয়া 9954392927। তার এর লগে আপনারা যোগাযোগ করিয়া টিম এন্ট্রি করতে পারবা। শিলচর ডন বস্কো স্কুলের বার্ষিক উৎসব গত 29শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। আজ এই উৎসব সম্পন্ন হয়েছে। 29 জানুয়ারি ছিল নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে বিভিন্ন কর্মসূচি। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শিলংয়ের রেভারেন্ড ফাদার ডক্টর জন জুজিয়ামা। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ডন বস্কো স্কুল শিলচর থেকে আজকে 29শে জানুয়ারি, আজকে আমরা ডন বস্কো ডে সেলিব্রেট করছি। এতে আমরা আজকে প্রাথমিক বিভাগের অনুষ্ঠান প্রদর্শন করছি। এরপর আমরা উদযাপন করব 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি হচ্ছে আমাদের ডন বস্কো স্কুলের প্রতিষ্ঠা দিবস। তো ওই দিন আমরা সিনিয়র বিভাগের অনুষ্ঠান প্রদর্শন করব। বিভিন্ন কর্মসূচিতে শিলচর স্টিমারঘাট রোডের শনি মন্দিরের 27তম বার্ষিক উৎসব শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা হয়। শুক্রবার বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার পূজার পাশাপাশি রয়েছে বিভিন্ন কর্মসূচি। উৎসবে সবাইকে উপস্থিত থেকে মহাপ্রসাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের এই শনি মন্দির সমস্ত কাছাড়ের যে স্টিমার ঘাট বলা হয়, সেই স্টিমার ঘাটে শনি মন্দির 1997 ইংরাজি প্রতিষ্ঠিত হয়। আর বাংলা 1332 বাংলা এই কার্তিক মাস স্থাপিত হয়েছিল, মানে বাংলা। আর আমাদের যে শনি মন্দিরের কর্মকর্তা বা ভক্তবৃন্দ, তারা সবাই সাহায্য করেছে এই শনি মন্দিরের জন্য। বিশেষত আমাদের দিলীপ পাল, তিনি অনেক টাকা দিয়েছেন এই পাথরের মূর্তির জন্য। আমরা সেই পাথরের মূর্তি কলকাতা থেকে নিয়ে এসেছি। সেই মূর্তিতে আমরা আজকে বিগ্রহ প্রতিষ্ঠা করছি শুক্রবার। আগে একবার সামাজিক কাজ করেছিল আমাদের অনুপম পাল, তিনি কি করেছিলেন, কম্বল বিতরণ করেছিলেন গরিবদেরকে, আর তখন অনেক সহায়তা পেয়েছে জনগণরা। সেই কারণে আমাদের সবাই কর্মীরা এখন উৎকৃষ্ট হয়ে সমস্ত অগ্রাধিকারের কাজে যাচ্ছে। শিলচর স্টিমারঘাট রোড শনিবাড়ির 27তম অনুষ্ঠান এবার শুরু হয়েছে। গতকালকে গিয়েছে অধিবাস, আজকে হলো প্রতিষ্ঠা দিবস। মোটামুটি আমরা আজকে অন্নভোগের ব্যবস্থা করেছি বিকালে 1200 মানুষের। আর আগামীকাল হলো আমাদের শনিদেবের বাৎসরিক প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে বড় করে। যে কাজে আমরা ভক্তবৃন্দের জন্য রাখছি 5-7 মানুষের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রাখছি। আর কথা হলো কি, আমরা আগামীতে চেষ্টা করবো যাতে গরিব দুঃখীদের জন্য কিছু করতে পারি আমাদের শনি মন্দির কমিটির উন্নয়ন থেকে। আর সবাই আসবেন।
শিলচর ড্যাফোডিল স্কুলের দ্বিবার্ষিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হলো স্থানীয় রাজীব ভবনে। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত পড়ুয়ারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে। পরে বিকেল 5টা থেকে ফের শুরু হয় সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ডক্টর সুজিত নন্দী পুরকাস্ত, শিক্ষাবিদ জয়া দেব, স্কুলের চেয়ারম্যান অমলেন্দু দেব প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। হাসপাতালে ওষুধ না পেলে এবার থেকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন রোগীরা। হোয়াটসঅ্যাপ নম্বর জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী। শিলচর পুর নিগম এবং পঞ্চায়েত দখলের ডাক দিলেন মন্ত্রী সিংহাল। শিলচর আইজল জাতীয় সড়কে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 1। শিলচর শহরে ড্রেন ও ফুটপাতের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ফের সরব কংগ্রেস। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।